বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শুনতেছিলাম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলার তিনটি নাম আছে। কয়টি নাম? তিনটি নাম। একটি হলো আল্লাহ, আরেকটি হলো রহমান, আরেকটি হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ তাআলার তো অনেক নাম আছে। এত নাম বাদ দিয়ে আল্লাহ তাআলা মাত্র তিনটি নাম দিয়ে বিসমিল্লাহকে তৈরি করেছেন, গঠন করেছেন। তার কারণটা কি? তো ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমাহ, জ্ঞানী ব্যক্তির কোনো কাজই জ্ঞানহীন বা অযৌক্তিক হয় না। তো আল্লাহ তাআলা যেহেতু তিনটি নাম দিয়ে এই বিসমিল্লাহ লিখেছেন, অবশ্যই এটার মধ্যেও অনেক রহস্য, অনেক কারণ আছে। দুনিয়া এবং আখিরাতের সকল ক্ষেত্রেই তিনের একটি অবস্থান রয়েছে। মানুষের জীবনের ক্ষেত্রেও তিনটি অবস্থান, তিনটি স্তর রয়েছে: বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। আবার সমাজের মধ্যে মানুষের মর্যাদারও তিনটি স্তর রয়েছে: ধনী ব্যক্তি, দারিদ্র ব্যক্তি, আবার ফকির নিঃস্ব ব্যক্তি। আবার জগতের মধ্যেও তিনটি জগৎ: এই দুনিয়ার জগৎ, আলমে বারজাখ কবরের জগৎ, আবার পরকালের জগৎ। আবার কাল বা সময়ের মধ্যেও তিনটি স্তর: জাগ্রত অবস্থায় জাগ্রত কাল, আবার ঘুমানোর সময় নিদ্রাকাল, আবার মরে যাওয়ার পরে মৃত্যুকাল। এবং পরকালেও মানুষের তিনটি অবস্থা হবে, তিনটি স্তর হবে: একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, আরেক দল আরাফ, একটা জায়গার নাম। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, সেটার নাম হচ্ছে আরাফ। তাহলে দুনিয়া এবং আখিরাতের সব ক্ষেত্রেই তিনের একটি স্থান বা অবস্থান রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটিকে আল্লাহ তাআলার তিনটি নাম দিয়ে এই বিসমিল্লাহকে লিপিবদ্ধ করেছেন। আবার এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে চারটি শব্দ আছে। কয়টি শব্দ? চারটি শব্দ। ইসমুন, বিসমি একটা শব্দ, বিসমির। আবার আল্লাহ একটা শব্দ, আবার রহমান একটা শব্দ, রহিম একটা শব্দ। মোট চারটি শব্দ। তো আল্লাহ তাআলা তিনটি শব্দ দিয়েও বিসমিল্লাহ লিখতে পারতেন, লেখেননি। আবার চারের অধিক দিয়েও লেখেননি। চার দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটিকে লিপিবদ্ধ করেছেন। তো এটারও অনেক রহস্য আছে। বছরের মধ্যে ঋতু সাধারণত চারটি হয়: বসন্ত, হেমন্ত, শীত, গ্রীষ্ম। আবার মানুষ উপাদানের মূল যে জিনিসগুলো, সেটিও চারটি। মানুষ সৃষ্টির যে মূল উপাদান, সেটি চারটি: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটি জিনিস মানুষের সৃষ্টির মূল উৎপাদন। আবার মানুষের আত্মার পবিত্রতা চারটি জিনিসে: নামাজ, রোজা, হজ, যাকাত। এবং যত জিকির আছে, সমস্ত জিকিরের মধ্যে চারটি জিকির দামি, শ্রেষ্ঠ জিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং আসমানি কিতাবের মধ্যে চারটি কিতাব প্রধান: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আসমানি যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে আবার চারজন ফেরেশতা সম্মানিত, বেশি দামি: জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম।
আবার যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে চারজন নবী শ্রেষ্ঠ নবী, দামি নবী: ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে প্রতিদিন যত দিন আছে, এক একটা বছরের ভিতরে 365 দিন, এই সমস্ত দিনের মধ্যে আবার 4টি দিন সব থেকে দামি: জুমার দিন, 2 ঈদের দিন, আশুরার দিন, আরাফার দিন। আবার রাতের মধ্যেও 4টি রাত, দামি রাত, সম্মানিত রাত: জুমার রাত্র, 2 ঈদের রাত্র, শবে বরাতের রাত্র, শবে কদরের রাত্র। আবার খোলাফায়ে ইসলাম সাহাবীদের মধ্যেও 4জন সাহাবী, দামি সাহাবী: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই 4 সংখ্যারও অনেক তাৎপর্য। এজন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমটাকেও 4টি শব্দ দিয়ে গঠন করেছেন, তৈরি করেছেন। আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ, অক্ষর আছে 19টি। আর আমাদের পুরো দিন রাত মিলে ঘন্টা হলো 24 ঘন্টা। তো 19টি অক্ষর আর ঘন্টা হলো 24টি। তো আমাদের দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ 5টি ঘন্টার মধ্যে নির্ধারিত, আর বাকি থাকে 19 ঘন্টা। এই বাকি 19 ঘন্টাও যেন মানুষের ইবাদত বন্দেগী ছাড়া না কাটে, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষরকে এক একটা ঘন্টার জন্য নির্ধারণ করা হয়েছে। কাজেই আমাদের উচিত, আমরা যদি প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহ পাঠ করি, তাহলে আমাদের দিন রাত্র 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে কেটে যাবে, অতিবাহিত হবে। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের শাস্তি প্রদানকারী ফেরেশতা 19 জন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রদানকারী 19 জন ফেরেশতা থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10,000 নেকি দান করবে, 10,000 গুনাহ মাফ করে দিবেন, আবার 10,000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসে রাসূল বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকা মিন দুনুবিহি দাররাতান, যে বান্দা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তার আমল নামায় সামান্য পরিমাণ গুনাহ অবশিষ্ট থাকবে না। হর গরিনে দেন তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है, आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बाना हसन, या गियासल मुस्तगीसीन अहदिना इफ्तिखारा मिन उलूमी वल गिना, कादिर कुदरत दारी बर कमल,
أنت ربي أنت حسبي ذو الجلال तू ही कादर जलीलुल्लाह जहादर बहर हाले तू ही मेरा निगहदार। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আদম সন্তান যখন পেশাব পায়খানা বা স্ত্রী সহবাসের জন্য তার লজ্জা স্থান গুপ্তাঙ্গকে শরীর থেকে পৃথক করে আলাদা করে, তখন জিন শয়তান মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে, মানুষকে জ্বালাতন করতে থাকে। ওই মুহূর্তে এই লজ্জা স্থান শরীর থেকে কাপড় খোলার সময় যদি বান্দা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ এবং জিন শয়তান এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা পর্দা সৃষ্টি করে দেন, যার কারণে জিন শয়তান তখন মানুষের আর কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতা মালিক যখন তার অধীনস্থ কোন ফেরেশতাকে জাহান্নামের কোন বিভাগে পাঠানোর জন্য, কারো প্রতি শাস্তি দেওয়ার জন্য কোথাও পাঠানোর ইচ্ছা করেন, তখন ওই ফেরেশতার কপালের মধ্যে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার এই বাক্যটি বিসমিল্লাহ লেখার কারণে ওই ফেরেশতা জাহান্নামের মধ্যে বিচরণ করতে থাকে, এক স্থান থেকে আরেক স্থানে যায়, আরেক স্থান থেকে আরেক স্থানে যেতে থাকে। এভাবে যতই অতিক্রম করে, যতই ঘোরাঘুরি করে, এই বিসমিল্লাহ লেখা থাকার কারণে জাহান্নামের আগুন থেকে ওই ফেরেশতা মুক্তি পেয়ে যায়। ওই ফেরেশতাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, বান্দারা দেখো দেখো, আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম জাহান্নামের একজন ফেরেশতার কপালে থাকার কারণে সে যদি আগুন থেকে মুক্তি পেতে পারে, তাহলে যে কালিমা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, এই বিসমিল্লাহির রহমানির রহিম তোমরাও যদি পাঠ করতে পারো, বেশি বেশি পড়ো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। তাহলে এজন্য এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজে একবার দুইবার পড়ি, সকালে 19 বার, মাগরিবের পরে 19 বার পড়ার চেষ্টা করি। এই বিসমিল্লাহ আল্লাহ তাআলার একটি নাম, এটাকে আপনি যদি সম্মান করেন তো আপনার শান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। একজন আল্লাহ তাআলার একজন গুনাহগার বান্দা, বিশ্বর হাফি, একজন মদ পান করতেন, একেবারেই খারাপ ছিলেন, খুবই খারাপ। এই একজন গুনাহগার বান্দা, মদ পানকারী বান্দা, জীবনের এক মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আল্লাহর একজন বড় ওলি বানিয়ে দিয়েছিলেন। কেন? তিনি এই বিসমিল্লাহকে সম্মান করেছেন, এটাকে ময়লা মুক্ত করে দিয়েছেন। আল্লাহর বান্দা বিশ্বর হাফি মদ খানায়, শরাব খানায় যাওয়ার মুহূর্তে
রাস্তার মধ্যে দেখেন একখানা কাগজ পড়ে আছে, এক টুকরা কাগজ। ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বরাহাফি এই কাগজের টুকরাটাকে চুমু খাইলেন, এটাকে মহাব্বত করলেন, সম্মান করলেন, এটাকে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঁচু জায়গায় রেখে দিলেন। এরপরে বিশ্বরাহাফি মদখানায় গিয়ে শরাবখানায় গিয়ে শরাব পান করে মাতাল হয়ে রইলেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জশ মারল। আল্লাহ তাআলা ওই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কে ঘোষণা করলেন, জানালেন, রে হাসান বসরি, যাও যাও, আমার একজন বান্দা মদ খেয়ে মাতাল হয়ে আছে। ওই বান্দা আমার নামকে সম্মান করেছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে। ওই বান্দাকেও আমি ভালোবেসে ফেলেছি। এবার হাসান বসরি ওই মদখানায় শরাবখানায় গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। উপস্থিত লোকদেরকে বলেন, এখানে আমি এসেছি বিশ্বরাহাফিকে তালাশ করার জন্য। বিশ্বরাহাফি কোথায় আছে তার ঠিকানাটা একটু আমাকে বলে দাও। বিশ্বরাহাফির ঠিকানা বলে দেওয়া হলো। এবার বিশ্বরাহাফির কাছে গেলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, দেখলেন আল্লাহর বান্দা অচেতন হয়ে পড়ে আছে। কিছু সময় পরে আল্লাহর বান্দার হুঁশ ফিরল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এবার আল্লাহর বান্দাকে খোঁজ খবর শোনালেন, সুসংবাদ শোনালেন। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে সঙ্গে নিয়ে চললেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, গায়বী আওয়াজ, ইয়া বাশারু রাফা'তা ইসমি ফারাফানাকা ওয়া তায়্যাবতা ইসমি ফাতিবনাক। আল্লাহ তাআলা বললেন, রে বিশ্বরাহাফি, তুমি আমার নামকে সম্মান করেছো, উঁচুতে রেখেছো, যে কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান, তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আর তুমি আমার নামকে ময়লা মুক্ত করেছো, ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছো, যে কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, জামানা সোহবতে বাউলিয়া बेहतर अज सद साल ताअत बेरिया, मैंने मोमिन सोए मोमिन निशवत, मैंने काफिर सोए काफिर मिशवत। তাহলে আল্লাহ তাআলার নামকে সম্মান করলেও আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা যখন কোরআনটা সামনে নেই, তো আমাদের উচিত কোরআনকে প্রথমে চুমু খাওয়া, মহব্বত করা, বুকে জড়িয়ে রাখা, ভালোবাসা, তারপরে কোরআন তেলাওয়াত করা। আল্লাহকে মহব্বত করা, ভালোবাসা, কোরআনকে মহব্বত করা, ভালোবাসা। কোরআনকে যেই সম্মান করে আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত, শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য আমরা সকলেই কোরআনকে সম্মান করব, ইজ্জত করব,
আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে সম্মান করার, ইজ্জত করার, মহব্বত ভালোবাসা করার তৌফিক দান করেন এবং বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা